আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একঘেয়েমি খাবার খেতে খেতে যখন বিরক্ত চলে আসে তখন ওই তরকারির মাংসটা দিয়েই কিন্তু মজার একটা রেসিপি তৈরি করা যায়। দেখবেন মেহমানও যদি আসে খাওয়াতে পারবেন, বাসার বাচ্চারা ওরাও কিন্তু খুশি, যেহেতু এই খাবারগুলো সবাই পছন্দ করে। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা আগে। প্যাকেটের মশলা দিয়েছি পরিমাণ মতো, টক দই, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখেছি। এখন আমি রান্না করতে চলে যাব। আর বিরিয়ানি রান্না হচ্ছে সবচেয়ে সহজ রান্না, একদম ঝামেলাহীন। বাসায় যদি একটু মাংস থাকে তাহলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আপনারা দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছি। বিরিয়ানির মাংসটা আমি সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটাও উপরে ছেড়ে দিয়েছি। এখন আমি মাংসগুলো তুলে নিব। মাংস কিন্তু এক পিসও আপনার ভাঙে নাই, কারণ যেহেতু এক্সট্রা কোনো পানি দেয় নাই। আর নাড়াচাড়াটাও একটু সাবধানে করতে হয়, মুরগির মাংস তো বেশি নাড়াচাড়া করলে মাংসগুলো ভেঙে যায়। তো আলুগুলো রেখে দিয়েছি, কারণ আলুটা সিদ্ধ হয় নাই, আলুটা একদম লাস্টে দিয়েছি। এখন দিয়ে দিব বাসমতি চাল, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন ওই ঝোলের সাথে ভালো করে চালটা ভেজে নিব। আসলে বিরিয়ানি হচ্ছে এরকম, যে যেভাবেই রান্না করে না কেন খেতে ভালো লাগে, তবে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। ভালো করে চাল যখন অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে তখন মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন দমে রেখে দিব। আর দিয়ে দিব খুবই সুন্দর এবং ঘ্রাণের একটা জিনিস, এটা হচ্ছে পুদিনা পাতা। আমি কিন্তু কাটি নাই, কারণ এগুলো আর খুঁজে পাওয়া যাবে না, একদম চালের সাথে মিশে যাবে। তবে ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর হয়। আমাদের এখানকার পুদিনা পাতার ঘ্রাণ অনেক কড়া, যে কোনো খাবারে দিলে অন্যরকম একটা স্বাদ বাড়ে। এখন আমি একদম চুলার আঁচটা কমিয়ে ডিম জালে দমে রেখে দেব 10 মিনিট। আজকে দুপুরে যা আয়োজন করেছি আপনাদেরকে একটু বিরিয়ানিটা বেড়ে দেখাই যে কতটুকু ঝরঝরে হয়েছে বাসমতি চালের বিরিয়ানি। খাবারটা যতই সাধারণ হোক, যদি আপনি একটু সুন্দর করে মজা করে রান্না করেন, একটা আইটেম দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। একদম সুন্দর ঝরঝরে হয়েছে। এই যে বিরিয়ানি তো শুধু শুধু খাওয়া যাবে না, আর বিরিয়ানির সাথে থাকবে আপনার চিকেন তন্দুরি, সাথে থাকবে লেবু, একটু শসা, অল্প একটু টমেটো, আর সাথে তো কাঁচামরিচ থাকতেই হবে।